নমস্কার। গঙ্গার এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, তো অর্জুনকে তো হেনস্থা করার সব রকম প্ল্যান বানিয়ে ফেলেছে মেঘনাদ। তো এদিকে সেই ছবিটা দেখানো হচ্ছে, অর্জুন তো দেখে অবাক, আর ওদিকে মিডিয়া আসার জন্য প্রস্তুত। তো মেঘনাদ তো ফলস আটকাতে গেছে, সায়ককে বলছে আটকা। সায়ক গিয়ে তার বন্ধুদের আটকাচ্ছে, কারণ সায়ক নিজেও মিডিয়াতে চাকরি করে। তো সায়ক বলছে প্লিজ তোরা ভেতরে যাস না, ভেতরে একটা এনকোয়ারি চলছে, আমার দাদাভাই এরকমটা করতে পারে না। বলছে আম, আমরা তোমার কথা শুনে কিন্তু অলরেডি কোর্টের দিন কিন্তু কোনো প্রশ্ন করিনি, কিন্তু আমরা তো সবাই চাকরি করি, আমাদের সেটাও ভাবতে হবে, তাই আমরা তোমার কথা এখন শুনতে পারবো না। এই বলে মিডিয়া এবার ঢুকে পড়ছে। ওদিকে অর্জুনের মা বলছে ওর বাবাকে যে ভাইকে কোমায় পাঠিয়ে শান্তি হলো না, এখন এই সমস্ত কিছু করতে হলো ওকে। তখন অর্জুনের বাবা বলছে দয়া করে তুমি এখন চুপ করে থাকো, কোনো কথা বলো না। এই বলে ওর মা রাগ করে চলে যাচ্ছে। তখন দেখছে মিডিয়া একদম হুড়মুড় করে ঢুকে পড়ছে। এবার তো মিডিয়া প্রশ্ন করতে শুরু করছে, মেঘনাথ তো একটু অভিনয় করছে মিডিয়াকে চুপ করানোর। তখন গঙ্গা এসছে, সঙ্গে লালি। বলছে এসব কি হচ্ছে লালি দিদি? তখন গঙ্গাকে দেখে মিডিয়া বলছে এই তো সেই মেয়েটা। মিডিয়া প্রশ্ন করছে আপনি তো আপনার ভাইকে গুলি করার পর পুলিশ ডিপার্টমেন্টটা ছেড়ে দিয়েছিলেন, ফিরে এলেন কি ডিপার্টমেন্টে কাদা ছোড়ার জন্য? রক্ষকে কি তাহলে ভক্ষক হয়ে গেল? এইভাবে বলছে। অর্জুনের তো শুনে খুব খারাপ লাগছে। বলছে এটা কি রিভেঞ্জ স্টোরি নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে, আমাদের সত্যিটা বলুন। এইভাবে উল্টোপাল্টা প্রশ্ন করছে। এবার এখন এখন যে ডিজি আছেন, ডিআইজি আছে, তিনি বলছেন আপনারা কারো পারমিশন ছাড়া কিভাবে ঢুকে পড়লেন, এখানে একটা এনকোয়ারি চলছে। তাই মিডিয়া বলছে রক্ষকই যেখানে ভক্ষক সেখানে আবার কিসের এনকোয়ারি? তো স্বাভাবিক, এটা শুনে সবার খারাপ লাগে, ডিপার্টমেন্টে সব বড় বড় অফিসাররা এসছে, সবার খারাপ লাগছে। অর্জুনকে তো একের পর এক প্রশ্ন করছে। এবার মেঘনাথরা সবাই মিলে মিডিয়াকে একটু দূরে সরিয়ে দেয়। আর আরেকজন অফিসার বলছে অর্জুনকে দেখছো তো অর্জুন তোমার জন্য কি হচ্ছে? অর্জুন বলছে সরি স্যার, আমি নির্দোষ। বলছে আমি কোনো ভুল করিনি, কাল গঙ্গার বিয়ে ছিল, কিন্তু যেই ছেলেটার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল সেই ছেলেটাকে পাচার করে দিচ্ছিল। এরপরে বিয়েতে যাওয়া থেকে শুরু করে গঙ্গাকে বাঁচানো পর্যন্ত সব ঘটনায় কিন্তু অর্জুন খুলে বলে যে যেই ছবিটা ভাইরাল হয়েছে সেটা কিছুই না। গঙ্গার গঙ্গার তো মির্গির একটা প্রবলেম আছে, তো সেটাই গঙ্গার হয়ে গিয়েছিল তখন। তো সেই সময় সিপিআর দিয়ে তাকে মানে তার জ্ঞান ফেরাতে হয়েছে, তাকে বাঁচাতে হয়েছে, তাছাড়া কোনো উপায় ছিল না। এইভাবে বলছে। আর সেই ছবিটাকেই ভাইরাল করা হয়েছে। যদি দোষীকে ধরতেই হয় তাহলে গঙ্গার সাথে এত বড় অপরাধ কে করলো, কারা ওকে পাচার করতে চাইছিল, আর এই ছবিটাই বা কে তুলে আমাকে বদনাম করার চেষ্টা করছে, এনকোয়ারি করলে সেই সব বিষয়ে এনকোয়ারি করুন। এইভাবে বলছে মানে অর্জুন আর কি। গঙ্গা তো কিছু বুঝতে পারছে না, লালিকে বলছে লালি দিদি এসব কি হচ্ছে, কি বলছে ওরা? তো বলছে তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমার সাথে যদি কেউ এরকম করে তাহলে সেটা মানে আইনত অপরাধ। তো সেটাই বলছে আর কি। গঙ্গা বলছে কিন্তু স্যানিটাইজার বাবু তো আমাকে বাঁচিয়েছেন, উনি সারা রাত জেগে আমাকে পাহারা দিয়েছেন। বলছে কিন্তু এরা খবর পেলো কি করে, তাই বলছে। এখনো যিনি ডিআইজি স্যার তিনি আরেকজনকে বলছেন আর কি, আরেকজন অফিসারকে পথিকৃৎ। তো বলছে দেখো এভাবে বলো না, অর্জুন কিন্তু যথেষ্ট রেসপন্সিবল একজন অফিসার, তো ওর টার্গেট কিন্তু কখনোই মিস হয় না। তো ওই অফিসার বলছে হ্যাঁ সত্যি তো, প্রথমে ভাই এবার গঙ্গা, নজর ছিল মনে হয়। তো স্যার এই মেয়েটাই তো অর্জুনের কেসে কেসে এর এর আগে সাক্ষী দিয়েছিল না, তাই বলছে। অর্জুন সবার উদ্দেশ্যে বলছে আমার জেঠুর একটা সম্মান আছে, আমি চাই না যে তার কোনো সম্মান হানি হোক। এবার মিডিয়াকে বলছে বলছে এসব ভুয়ো খবর ছড়ানো বন্ধ করুন, এখানে কোনো তামাশা চলবে না, চলুন যান এখান থেকে, তাই বলছে। মিডিয়া বলছে আপনি তামাশা না করলে তো তামাশাটা হতো না, তাই না? আমরা গঙ্গাকেও প্রশ্ন করতে চাই যে আমাদের মনে হচ্ছে আপনি ওকে এক্সপ্লয়েট করেছেন। তো বলছে কি বলছেন আপনারা, আচ্ছা বেশ, গঙ্গা এদিকে এসো। গঙ্গা যখন আসে বলছে বলো ওদেরকে যে এরকম কোনো কিচ্ছু হয়নি, বলো যে আমি তোমার সাথে এরকম কোনো কিচ্ছু করিনি, বলো। তখন বলছে না না স্যার, আপনি তো আপনার কথা ওর মুখে বসিয়ে দিচ্ছেন, আমরা যা জিজ্ঞাসা করার ওনাকেই করবো সরাসরি। অর্জুন বলছে না, কথা বলার মতো পরিস্থিতি ও এখন নেই, ও এখন কোনো কথা বলতে পারবে না। এরপরে তো আবার মিডিয়ার মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। তো আবার বড় অফিসাররা বলছেন যে শুনুন আমরা একটা এনকোয়ারি করছি, আমরা গঙ্গা অর্জুন দুজনকেই প্রশ্ন করব, কিন্তু সেটা আপনাদের প্রেজেন্সে সম্ভব নয়, আপনারা প্লিজ বাইরে যান। এই বলে বুঝিয়ে সুঝিয়ে তাদের একটু বাইরে বের করে দেওয়া হয়। আর মেঘনাথ বলে দিচ্ছে সুযোগ বুঝে আবার ঢুকে পড়বে যখন ইশারা করবে, তাই বলছে। এবার দেখা যাচ্ছে যে গঙ্গার মা বাবা দৌড়ে চলে এসছে। বলছে এই তো গঙ্গা এখানেই আছে। বলছে তাহলে তুই আমরা ঠিকই ভেবেছিলাম তুই বিয়ের থেকে পালিয়ে গেছিস, পালিয়ে গিয়ে এই স্যারের সাথে পালিয়ে গেছিস তুই, এইভাবে বলছে। এই জন্যই তুই বলছিলিস যে ছেলেটাকে তুমি দেখে শুনে বিয়ে দিয়েছো কিনা, তখনই আমার সন্দেহ হয়েছিল। গঙ্গা বলছে বাবা এরকম কেন কথা বলছো তুমি, উনি তো কোনো কিছু করেননি, উনি তো বরঞ্চ আমাকে বাঁচিয়েছেন, আর তুমি যার হাতে আমাকে তুলে দিতে চাইছিলে সে তো আমাকে পাচার করে দিতে চাইছিল। অর্জুনও রেগে গেছে, আমি ঠিক সন্দেহ করেছিলাম। অর্জুন মাকে বলছে, গঙ্গার মাকে, আপনি দেখে শুনে মেয়ের বিয়ে দেবেন না, এত তাড়াহুড়ো করে বিয়ে দিচ্ছেন। আর সনাতনকে ডেকে বলছে আপনি আপনি আপনার মেয়েকে পাচার করে দিতে চাইছিলেন, বিক্রি করে দিতে চাইছিলেন, এরকম জিজ্ঞাসা করছে। সনাতন তো বলছে না না স্যার, আমি এরকমটা কি করে করব বলুন, আমি তো ভালোই দেখেছিলাম, ভালোই বুঝেছিলাম, কিন্তু আমি তো নিজেই ঠকে গেছি।
এভাবে বাহানা করছে আর কি। অর্জুন তো বলছে সেই ছবিটা নিশ্চয়ই আপনি ভাইরাল করিয়েছেন, তাই না? বলছে যে গঙ্গাকে তখন বলছে, "এই আমার কপালে কি এও ছিল? আমি তো একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু সে যে এরকম বেরিয়ে যাবে সেটা তো আমি বুঝতে পারিনি। কোনো বাপ কি তার মেয়ের ক্ষতি করতে চায়?" এভাবে বলছে। এরপরে গঙ্গার বাবা চিৎকার করে বলছে পুলিশদেরকে যে, "স্যার বিশ্বাস করুন আমি আগে খারাপ ছিলাম কিন্তু আমি এখন প্রায়শ্চিত্ত করতে চাই।" এইভাবে বলতে, বলতে এবার নাটক করছে বুকে ব্যথার। তো সবাই তো ছুটে এসছে, "কি হলো, কি হলো?" করে। দিয়ে লালিরা সবাই মিলে ধরে, ধরে বসে জল-টল দিচ্ছে। তো এরপরে অর্জুনের জেঠু বলছে, "হসপিটাল নিয়ে যেতে হবে নাকি?" তো বলছে, "না, না স্যার আমি ঠিক আছি। আসলে কাল থেকে মেয়ের খুব চিন্তা করছিলাম তো তাই একটু বুকে ব্যথা হয়ে গেছিল, মাথাটা ঘুরছিল। এখন ঠিক আছি।" তো গঙ্গার মা মনে, মনে বলছে, "এ তো জানে না যে গঙ্গা ওর নিজের মেয়ে না। তবে এরকমটা করবে কেন? আমার মনে হয় আমার মতো এও বোকা বনে গেছে।" তো গঙ্গা তখন বলছে অর্জুনকে যে, "স্যার মনে হয় বাবার কোনো দোষ নেই, বাবা নির্দোষ। বাবাও মনে হয় বোকা বনে গেছে।" এভাবে বলছে। দিয়ে তখন একজন অফিসার বলছে, "ভালোই হয়েছে গঙ্গার বাবা-মা এখানে চলে এসেছে। এবার সবার সামনেই গঙ্গাকে কিছু প্রশ্ন করব। গঙ্গা তুমি কিন্তু একদম সঠিক উত্তরটা দেবে।" এবার গঙ্গাকে যখন প্রশ্ন করা হয়, গঙ্গা কিন্তু সেই বিয়ের দিন থেকে শুরু করে ওই বিয়ের পিঁড়িতে যখন ওকে তোলা হচ্ছিল, আলো চলে গেছিল, তখন ও জানলার কাছে গিয়ে ওর হবু বরের সমস্ত কথা শুনে ফেলেছিল। তারপর পালাচ্ছিল, সেইখান থেকে অর্জুন ওকে রেস্কিউ করে নিয়ে সমস্ত গুন্ডাদের সাথে লড়াই করে, এমনকি সারারাত পাহারা দিয়ে তাকে বাঁচিয়েছে, সব কথা কিন্তু বলে। সব বলে। বলছে, "উনি তো দেবতা, উনি আমাকে প্রাণে বাঁচিয়েছেন। উনার কোনো দোষ নেই।" এটা শুনে তো সবার একদম গর্বে বুক ফুলে যায়। বাড়ির সবাই খুব খুশি হয়। সে এখন যিনি ডিআইজি আছেন তিনি সন্দীপন স্যারকে বলছেন যে, "বলেছিলাম না স্যার, আমি জানতাম যে অর্জুন এরকম করতেই পারে না। এখন তো অর্জুনের কোনো দোষই রইল না। অর্জুন তো কোনো কিচ্ছু করেনি। আমাদেরও আর কোনো কিছু বলার নেই। আমি জানতাম অর্জুন যথেষ্ট ভালো, যথেষ্ট রেসপন্সিবল একজন অফিসার। ও এরকম করতেই পারে না। আমাদের তো তাহলে আর কোনো কিছু বলার নেই।" এভাবে বলছে। অর্জুনের বাবা বলছে, "আমি জানতাম আমার ছেলে করতে পারে না। আমি আমার ছেলেকে ওরকম শিক্ষাই দিয়ে বড় করিনি যে ও এরকম বাজে কাজ করবে।" অন্যান্য যারা বড় অফিসার আছে তারা বলছে, "তাহলে ছবিটার কি হবে? ছবিটা তো আর এমনি, এমনি আসেনি। সন্দীপন স্যারের মান-সম্মানের কথা ভেবে আমরা কোনো কিছু বলিনি। অন্য কেউ হলে কিন্তু তখন সাসপেন্ড হয়ে যেত, তাই বলছে।" এই কথাগুলো শুনে কিন্তু অর্জুনের খারাপ লাগে। স্যার ডিউটিতে কোনোদিন ফিরতে পারত না। অর্জুনের জেঠু বলছে, "পথিকৃৎ এতক্ষণ আমি চুপ করেছিলাম, কোনো কিছু বলিনি। কিন্তু গঙ্গা তো পরিষ্কার বলছে অর্জুন ওকে প্রোটেক্ট করেছে। তারপরে তো কোনো প্রশ্নই আসে না।" তখন তখন ওই পথিকৃৎ বলছেন, উনি বলছেন যে, "গঙ্গাকে যে এইসব কথা জোর করিয়ে বলাচ্ছে না অর্জুন, তার কি প্রমাণ আছে?" অর্জুন বলছে, "আপনাদের যদি এটাই মনে হয় যে আমি গঙ্গাকে পোড়ো বাড়িতে নিয়ে গিয়ে ওর সুযোগ নিয়েছি, তাহলে বরঞ্চ আমি রিজাইন করছি। আমার রিজাইন পেপারটা আপনাদেরকে দেওয়াই আছে। কারণ এত বড় বদনাম নেওয়ার চেয়ে বরঞ্চ আমার চাকরিটাই ছেড়ে দেওয়া ভালো।" অর্জুনের জেঠু তো বলছে, "তুমি এরকম কোনো কিচ্ছু করবে না," অর্জুনকে বলছে। অর্জুনের মা বলছে, "বাবা এখন রেজিগনেশন দেওয়ার নাটক চলছে নাকি?" তো এবার রূপালীরা বলছে, "তুমি কি মনে প্রাণে বিশ্বাস করো যে দাদাভাই এমনটা করতে পারে?" অর্জুনের বাবাও তাই বলছে, "তুমি কি তাই বিশ্বাস করো?" তো বলছে, "যে নিজের সৎ ভাইকে গুলি করতে পারে সে সবটাই করতে পারে।" এই কথাটা অর্জুনের খারাপ লাগে। অর্জুন বলছে, "আমার রেজিগনেশনটা দেওয়া আছে, অ্যাকসেপ্ট করে নেবেন।" এই বলে চলে যাচ্ছে। তখন মিডিয়া একদম হুড়হুড় করে গঙ্গার কাছে ঢুকে পড়ছে। এবার গঙ্গাকে খুব জোর করা হয়েছে যে ওর কি অসহায় অবস্থার সুযোগ নেওয়া হয়েছে, অর্জুন কি তাই সুযোগ নিয়েছে? অর্জুন বলছে, "আমি সিপিআর দিতে বাধ্য হয়েছিলাম মাত্র, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না।" এদিকে ওই পথিকৃৎ ওই অফিসার যিনি আছেন উনিও গঙ্গাকে বলছেন, "বলো তোমার অসহায়তার সুযোগ নিয়েছে, বলো সত্যি কথাটা বলো আমাদেরকে।" তাই বলছে। তখন গঙ্গা কিন্তু লালির কথাটাও ভাবছে যে গঙ্গার মত ছাড়া যদি কেউ কোনো কিছু করে থাকে সেটা অপরাধ, আর সেটাই এরা বলছে আর কি। মিডিয়া এমনও বলছে যে এমন ব্যবস্থা করবে যাতে অর্জুনের চাকরি চলে যায়। তো গঙ্গা তো এটা কিছুতেই মেনে নিতে পারবে না। ওনার মতো এত ভালো অফিসার উনি আবার বসে যাবেন, এটা তো গঙ্গা কিছুতেই মেনে নিতে পারবে না। তাহলে আমাদের মতো মেয়েদের কি হবে, তাই বলছে। তো তখন গঙ্গা সবার চিৎকার সহ্য করতে না পেরে বলছে, "হ্যাঁ, উনি আমার অসহায়তার সুযোগ নিয়েছেন।" এটা শুনে তো সবাই অবাক, মানে অর্জুনের বাড়ির লোকও অবাক, অর্জুনও অবাক। কি বলছে ব্যাপারটা? তো বলছে, "এটাই শুনতে চাইছিলেন তো আপনি?" তো হ্যাঁ, উনি আমার সুযোগ নিয়েছেন, তাই বলছে। তো এবার মেঘনাদরা বলছে, "গঙ্গা এটা কি বলছে?" তো গঙ্গার বাবাও বলছে, "এটা গঙ্গা কি বলছে?" কারণ ওরা অন্যরকম গেম সাজিয়ে এসছে এখানে। গঙ্গা সবটাই পাল্টে দিচ্ছে। এবার গঙ্গা বলছে যে, "উনি আমার অসহায়তার সুযোগ নিয়েছেন ঠিকই, কিন্তু সবটাই আমার ইচ্ছেতে হয়েছে।" তো এই কথাটা শোনার পর তো আর কোনো কেসই হয় না। অর্জুনের উপর কোনো অপরাধও হয় না, কোনো দোষও হয় না, কোনো কিছুই হয় না। তো এইভাবে মেঘনাদদেরকে যে হারিয়ে দিল, তাই মেঘনাদদের শুনে অবস্থা খারাপ যে গঙ্গা তো পুরো খেলাটাই বদলে দিল। এটা কি করে হতে পারে? তো এই কথাটা শুনে ওদিকে অর্জুন কিন্তু খুব রেগে গেছে। ও মিথ্যে কথা বলছে। ও একদম মিথ্যে কথা বলছে। তো মেঘনাদ তখন বলছে, "গঙ্গা তুমি মিথ্যে কথা বলছো কেন?" অর্জুন বলছে, "সিপিআর দিয়েছিল, তুমি বলছো তোমার ইচ্ছেতে সবকিছু হয়েছে। তাহলে কোনটাকে আমরা সত্যি বলে মেনে নেব?" গঙ্গা বলছে, "সবটাই।" অর্জুন তো চিৎকার করছে, এত মিডিয়া প্রেস দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে, উল্টোপাল্টা কথা বলছে, "এগুলো সব মিথ্যে। আমি নির্দোষ, আমি কোনো কিচ্ছু করিনি। আমি কোনো অসহায়তার সুযোগ নিইনি। আমি মাত্র একটা মানুষকে বাঁচানোর চেষ্টা করেছিলাম মাত্র। আমি সিপিআর দেওয়ার চেষ্টা করেছিলাম।" এইভাবে বলে যাচ্ছে। তখন গঙ্গা
অর্জুনের দিকে, মানে ওদিকে পুলিশ ডিপার্টমেন্টের বাকিরা কিন্তু বলাবলি শুরু করে দিয়েছে যে এরপরে কিন্তু আর কোনো কিছু বলারই থাকে না, কোনো কিছুই হয় না, কোনো অপরাধই হয় না। তো তখন গঙ্গা অর্জুনকে বলছে যে আপনি কেন, গঙ্গার আগে অর্জুন বলছে যে আমার ডিপার্টমেন্টের না একদিন টাইম লাগবে সত্যিটা খুঁজে বের করতে, যে এই ছবিটার সত্যিটা কি। কিন্তু আমি কার জন্য করব, কোন কিসের জন্য করব? যে ডিপার্টমেন্ট আমাকে ভরসা করে না সেই ডিপার্টমেন্টের জন্য আমি করব? এই ডিপার্টমেন্টের জন্য তো এতদিন আমি প্রাণপাত করে দিয়েছি, তো কার জন্য করব? তাই আমার রেজিগনেশন দিয়ে দেওয়াটাই সবচেয়ে ভালো হবে। এবার অর্জুন যখন চলে যাচ্ছে, গঙ্গা বলছে ডেকে যে স্যার, আপনি আমার সম্মান রক্ষা করার জন্য সব দোষ নিজের ঘাড়ে কেন নিচ্ছেন? এখানে তো আমারও দোষ আছে। তো বলছে যে আমি আপনাকে ভালোবাসি, তাই যা কিছু হয়েছে আমার ইচ্ছেতেই হয়েছে, আমি ভালোবেসেই যা করার করেছি, আমি আপনাকে ভালোবাসি। এই কথাটা শুনে অর্জুন অবাক, অর্জুনের বাড়ির লোকও অবাক। মিডিয়া তো একদমই চুপ, কোনো কিছু আর বলারই নেই। এবার অর্জুন বলছে ও সব মিথ্যে কথা বলছে। এবার ওর জেঠুকে এসে বলতে গেলে জেঠু বলছে চুপ, একদম কোনো কথা বলবি না। তুই বুঝতে পারছিস না যে গঙ্গা আবারও তোকে বাঁচিয়ে দিল? এরপর তোর ডিপার্টমেন্টের শত্রুরা তোর উপরে যে অ্যালিগেশন এনেছিল সেটা সম্পূর্ণই মানে কেটে গেছে, আর কেউ কোনো দোষারোপ করতে পারবে না। দেখা যাচ্ছে মিডিয়াও ঘুরে চলে যাচ্ছে কোনো কথা না বলে, বলছে দেখ দেখ কি করে সব পালাচ্ছে, দেখ দেখ। কি পুলিশ ডিপার্টমেন্টের সবাই মাথা নিচু করে চলে যায়। তো গঙ্গার বাবা বলছে মনে হচ্ছিল একটা বড় দাও মারা যাবে, এবার মনে হচ্ছে একটা অন্য নাটক করতে হবে। এবার তো নিজের পায়ের জুতো খুলে গঙ্গাকে একদম জুতো দিয়ে মারছে আর কি, যে তোর জন্য মান সম্মান সব গেল, এটা তুই কী করলি কী করলি এরকম ভাবে। তখন অর্জুন গেছে, অর্জুন গিয়ে ওই জুতোটা ছুঁড়ে ফেলেছে, যে সব কী নাটক শুরু করেছেন আমার বাড়িতে, আর এসব কী হচ্ছে তখন থেকে। অর্জুন বলছে জেঠু, গঙ্গা আমাকে বাঁচানোর জন্য এইসব কিছু বলছে, ওর এটা কিন্তু থোপে টিকবে না, প্লিজ তুমি কিছু বলো। আর এরপর তো অর্জুনের মানে অর্জুন আর কি গঙ্গার বাবার উপর রেগে গেলে গঙ্গার বাবা বলছে আপনারা তো বড় লোক, আপনাদের তো কোনো কিছুতেই কিছু যায় আসবে না, কিন্তু আমরা আমরা মেটে গঙ্গাতে কিভাবে মুখ দেখাবো? এক তো বিয়ে থেকে পালালো, দ্বিতীয়ত ও এখানে এসে বলছে ও নাকি একজন পুলিশকে ভালোবাসে। তাহলে তাহলে এবার কোন মুখ নিয়ে দেখাবো? কি কি হবে আমার মেয়েটার? ওর তো আর কোনোদিনও বিয়ে হবে না, তাই বলছে। আচ্ছা, আমার মেয়ে মাথা মোটা, ও একটা ভুল করেছে, কিন্তু আপনি আপনি স্বীকার করলেন কেন? অর্জুন বলছে আরে আচ্ছা মুশকিল, তো আমি তো তখন থেকে কোনো কিছু স্বীকার করি নাই, আমি তখন থেকে তো বলে যাচ্ছি, কি শুরু করেছেন আমার বাড়িতে আপনারা এইসব, এরকম ভাবে বলছে। গঙ্গা তো মনে মনে বলছে আপনাকে বাঁচাতে আমাকে এই মিথ্যেটা বলতেই হতো, না হলে যে আপনি আবার এই চাকরিটা ছেড়ে চুপচাপ বসে থাকতেন, তখন আমাদের মতো মেয়েদের কি হতো? আর আপনার মতো ভালো অফিসের ডিপার্টমেন্টে না থাকলে তো সবার ক্ষতি। গঙ্গার মা কিন্তু বিরক্ত হয়ে ওর বরের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, চলো এখান থেকে। বলে না আমি কোথায় যাব? যে মেয়ে নিজের বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যায়, এখানে এসে বলে যে নিজের মানে একজন পুলিশকে ভালোবাসে, তার সাথে এই কীর্তি করে বেরিয়েছে, তাহলে আমি বাবা হয়ে কিভাবে মেয়ের কুৎসা রটাবার কুৎসা শুনবো? আমি পারবো না, এই বাড়িতে তো ওর আর বিয়ে হবে না, এভাবে বলছে। এই কথাটা শুনে কিন্তু মেঘনাথ অবাক, যে আরে বাস, এ তো দেখছি অন্য খেলা খেলছে, এ তো মহাধুরন্ধর বেরোলো না, কিছু একটা করতেই হবে, তাই বলছে। এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।